বলছি পানি খেয়ে কি আর মরা গাছ জাগবে? এই, তোর লজ্জা করে না? তুই কেমন পুরুষ? তুই স্বামী হয়ে স্ত্রীকে দিতে পারিস না? আমি কি তোমাকে ভাত কাপড়ের অভাব দিছি? হ্যাঁ, যখন যা চাও তাই তো দিই। শুধু ভাত কাপড় দিলে স্বামী হওয়া যায় না। পেরেছিস আমাকে পূর্ণতা দিতে? তুই কিসের স্বামী? তোর মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। ছাড়। এই নে, ধর, গিল। কি করব? গিলে মরা গাছটাকে জ্বালানোর চেষ্টা কর। হুম, বলছি পানি খেয়ে কি আর মরা গাছ জাগবে? এই, তোর লজ্জা করে না? তুই কেমন পুরুষ? তুই স্বামী হয়ে স্ত্রীকে দিতে পারিস না? আমি কি তোমাকে ভাত কাপড়ের অভাব দিছি? হ্যাঁ, যখন যা চাও তাই তো দিই। শুধু ভাত কাপড় দিলে স্বামী হওয়া যায় না। পেরেছিস আমাকে পূর্ণতা দিতে? তুই কিসের স্বামী? তোর মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। ছাড়। প্রত্যেকটা রাত একই রকম। এবার বলে কি ভাত কাপড়ের জন্য আমি সংসার করছি। এই হাট দাদা, একটা মেয়ে কি ভাত কাপড় পাওয়ার জন্য সংসার করে? দূরে এসো। শুধু ভাত কাপড় দিলে স্বামী হওয়া যায় না। পেরেছিস আমাকে পূর্ণতা দিতে? তুই কিসের স্বামী? তোর মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। ছাড়। শুধু নামেরই পুরুষ। আরে আয় বয়। না কেমন জানো? আরে বিপদে না পড়লে কি তোরে কখনো শরণাপন্ন হয়েছি নাকি? আচ্ছা বিপদে পড়ছো ডাকছি, এখন তুই কত জরুরি তলব কিসের? একটা কাজও করতে দিলি না। কাজ 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 মনে হয় আর করবো না, করা যাবে না। আচ্ছা তুই সমস্যার কথা আগে কত ভাই? তো কি করে কইরে ভাই, আমার বোধ হয় সংসার টিকে না রে। তোর সংসার আবার কি হলো? তোকে তাহলে খুলেই কই নাকি? সেই জন্য ডাকুস, আবার খুলে হবো না গে? শোন, ধুর, পাগল, এটা কোনো সমস্যাই না। ধুর। কি কইস? আরে পাগল, এমন ওষুধ আছে, যদি তুই খালি মনে কর যে কি করবো, যে আমার তো মনে কর যে এক ফাইল খাসি, এক ফাইল খায় মনে কর, কি বুঝাবো এখন? কাজ কাজ হয়। এ বন্ধু, তোর দুটা হাত পা ধরে কিরে, তুই জি করে হই কই ফাইলটা আমাকে ব্যবস্থা করে দে, আমার সংসারটা বাঁচা। তুই বিকেলে বাজারে আসবো, টেকা একটু দুই সাইডে ধরে লিস। কত লিব? 2-1000? হ্যাঁ, ডিম রুটি খাবো নি, মানে পরামর্শ তুই তো সারা জীবন আমাকে মনে রাখবো। ওরে ভাই রে, তুই খালি এই কথা কি কওয়া যায়? যাক তাক, ঠিক আছে, আমি জানি যে তুই আমি একটা এখন- ঘনিষ্ঠ ব্যাপার আছে। এখন তুই দেখে, তুই তাহলে এই ফাইলের ব্যবস্থাটা কর। হ্যাঁ? সব গোপনে হবে না, কিন্তু খাওয়ার পর তুই তো সারা জীবন আমার মনে থাকবে বন্ধু, মানে এমন ওরে জিনিস। বন্ধু রে। শোন, তাহলে হ্যাঁ, জি করে হই, আমার কিন্তু ওর কাছে বাহাদুর হয় লাগবে, তাছাড়া মান ইজ্জত আর থাকলো না। কাক কসু তুই, তোর এটা খেয়াল আছে, তুই ব্যাপারটা কসু কাক। আজকে বিকেলের বেলায় আমাকে ওষুধের ব্যবস্থা করে হ্যাঁ, দেবো। তুই চলে আয়, বাজারে চলে আয়, এসে খেলে আমাকে একটা ফোন দে। আচ্ছা আচ্ছা, আমি বাড়ি যাবো, বাড়ি যাই টেকা নিয়ে আমি তোর সাথে দেখা করি। হ্যাঁ। কেমন? চল। ওই কি গো, তুমি চিরুনি করতে করতে রাত দেখি শেষ করে ফেলবে। তাছাড়া আবার কি করব? কিছুই তো করার নেই। করার নেই মানে? আজকে অনেক কিছু করার আছে। আজকে দুজন মধুময় সাগরে ডুব দিব। কি সেই ক্ষমতা তোমার আছে? ছিল না, তবে এখন আছে। বলো কি করে? কিভাবে? আরে আমার বন্ধু আছে না, কি যেন নাম, মনে পড়েছে,
ইমন ইমন এক সাপুড়ের কাছে নিয়ে গিয়েছিল। কি ভাবছো, পারবো না? সেটাই দেখবো আজকে তোমার সাপ কিভাবে নাচতে পারে। তাই? আচ্ছা, ওঠো উঠো, দেখো সাপ কিভাবে আজকে আমি নাচাই। হুম। কি কেমন দংশন দিয়েছি আজকে বলো তো? কিভাবে হলো আজকে এইসব? ওই যে সাপুড়ে আমার মরা সাপটাকে সেই তো জীবিত করেছে। তাই নাকি? হুম। তো সাপটা যেন 12 মাসে এভাবেই খেলে। শোনো, 12 মাস কেন, 12 বছরেও এই সাপ একই রকম ছবল তোমাকে দিয়েই যাবে। চলো না, আর একটা দংশন তোমাকে দিই, কি বলো? নমস্কার, আমি মাধবচন্দ্র দাস। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এখানে যে ব্যক্তি অভিনয় করেছেন আমি সে ব্যক্তি মাধবচন্দ্র দাস। দর্শক, যদি কারো শারীরিক সমস্যা থাকে সংসারে, তার মতো হতভাগা আর কেউ নেই। তাই যারা এই সমস্যায় ভুগছেন এবং সঠিক চিকিৎসা নিতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না সঠিক জায়গা, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের স্বল্প খরচে সঠিক চিকিৎসা পেতে সাহায্য করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।